সম্ভবত বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে আলোচিত নাম সুব্রত বাইন। 2001 সালে তৎকালীন সরকার ঘোষিত মোস্ট ওয়ান্টেড শীর্ষ 23 সন্ত্রাসীর তালিকা শুরু হয়েছিল তার নাম দিয়ে। তাকে ধরতে পুরস্কার ঘোষণা করেছিল সরকার। তার নামে এখনো ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে। চাইনিজ রেস্টুরেন্টের সাধারণ কর্মচারী থেকে কিভাবে সুব্রত বাইন হয়ে উঠল ঢাকার অপরাধ জগতের ডন। বরিশালের আগুলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামের ছেলে সুব্রত বাইনের পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন। জন্ম 1967 সালে। ছেলেবেলায় পড়াশোনা শুরু বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলে। পরে ঢাকায় শেরেবাংলা স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হন সুব্রত। সেখান থেকেই এসএসসি পাশ করে সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হতে গিয়ে এক নেতার সঙ্গে পরিচয় হয় তার, আর সেই সূত্র ধরে অস্ত্র হাতে নেয়া। পরে মগবাজারে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। রাজনীতির সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলেন সুব্রত। 1991 সালের নির্বাচনে বিএনপির হয়ে মগবাজার এলাকায় কাজ করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন। জন্মদিনের অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি সুব্রতকে তারকা সন্ত্রাসীর তকমা দেয়। 1991 সালে ঢাকায় আগারগাঁও এলাকায় জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খুনের মামলায় সুব্রত বাইনের যাবজ্জীবন সাজাও হয়, কিন্তু রাজনীতির ছত্রছায়ায় থেকে যান পুলিশের ধরাছোঁয়ার বাইরে। 1993 সালে রাজধানীর মধুবাজারে এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে আসেন সুব্রত বাইন। এরপর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায় তার নাম ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দ্রুতই হয়ে ওঠেন ভয়ঙ্কর অপরাধী। মগবাজার, রমনা, কাউরান বাজার, মধুবাগ এসব এলাকা ছিল সুব্রত বাইনের দখলে। 90-এর দশকে ঢাকায় আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে সুব্রত বাইনের নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুন জখমের ঘটনাও ঘটেছে। একাধিকবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন তিনি। তবে জামিনে বেরিয়ে আবারও যুক্ত হয়েছেন বিভিন্ন অপরাধে। 2001 সালে ইন্টারপোলের নোটিশ জারির পর কলকাতায় পালিয়ে যান সুব্রত বাইন। সেখানেও অপরাধের জগতে সক্রিয় থেকে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। পশ্চিমবঙ্গে তিনি ব্যবসাও গড়ে তোলেন, জমি কিনে সেখানে বাড়ি বানান। 2008 সালে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে পালিয়ে যান নেপালে, আবার ধরা পড়েন। শেষবার 2012 সালে কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে 30টি খুনের মামলা রয়েছে। 2003 পর্যন্ত সুব্রত বাইন ছিলেন ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র 7 স্টার গ্রুপের প্রধান। তবে এবার আর শেষ রক্ষা হল না। গত 27 মে সেনাবাহিনীর যৌথ অভিযানে কুষ্টিয়া থেকে আটক হন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি অপ্রতিরোধ্য গ্যাং লিডার সুব্রত বাইন। চাইনিজ রেস্টুরেন্টের সাধারণ কর্মচারী থেকে কিভাবে একজন মানুষ হয়ে ওঠে ভয়ঙ্কর অপরাধী। রাজনীতি, ক্ষমতা আর আইনের ফাঁক গলে তার উত্থান কি আসলেই থেমে যাবে এই গ্রেপ্তারে? মাসুদ হাসান, বাংলা টিভি।